আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা। মেলায় নানা জাতের ফুল, ফলজ আর বনজ গাছের পসরা দেখতে ভিড় করছেন বৃক্ষপ্রেমীরা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শারমিন পুতুল। পুতুল, বৃক্ষ মেলার আয়োজনটি কেমন দেখছেন এবং জানাবেন যে ফলজ কিংবা বনজ অথবা ফুলের গাছ মানে কোনটির চাহিদা সবচেয়ে বেশি এবং দরদাম কেমন দেখছেন? মুক্তি, আমি বর্তমানে আগারগাঁওয়ে বৃক্ষমেলাতে রয়েছি। সেখানে আপনাকে জানিয়ে রাখি যে বেশিরভাগ মানুষ যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু ইনডোর প্লান্ট এবং ছাদ বাগান করতে বেশ আগ্রহী, এবং তাদের মধ্যে বেশিরভাগই দেখা গিয়েছে, যদিও বা ঢাকা শহরে তেমন জায়গা নেই একটু বাগান করার জন্য, সেজন্য কিন্তু শেষ ভরসা মানুষের বারান্দা এবং ছাদ। সেক্ষেত্রে দেখতে পেয়েছি যে যারা একটু বারান্দায় ছোট ছোট যে গাছ রয়েছে, ফুলের গাছ, সেই গাছগুলো কিন্তু বেশি প্রাধান্য দিচ্ছেন, এবং যে গাছগুলো ফলের যে গাছগুলো রয়েছে যেগুলো বেশি বড় হয় না এবং যাদের ছাদ নেই তারা কিন্তু বারান্দাতে লাগানোর একটু প্রয়াসের লক্ষ্যে একটু ছোট জাতের যে আপনার কলম কাটা যে গাছগুলো রয়েছে সে গাছগুলোকেই কিনছেন। এছাড়া দেখেছি যে ফলের যে গাছগুলো রয়েছে সেগুলো 100 টাকা থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত কিন্তু দাম আমরা দেখতে পেয়েছি, এবং বিদেশি যে ফলের গাছগুলো রয়েছে সেগুলো 1000 থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত ফলের গাছ রয়েছে। এছাড়াও দেখেছি যে ফুলের গাছের দাম 50 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত দেখেছি, এবং বিশেষ করে কিন্তু দেশি ফুলের পাশাপাশি বিদেশি যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোর চাহিদা কিন্তু অনেক, এবং যারা কেনাকাটা করছেন ফুলের চারা কিনেছেন তারা কিন্তু বলছেন যে একটু সৌন্দর্য বর্ধনের জন্য এবং চোখের যাতে ঘুম থেকে উঠে একটু বারান্দায় গিয়ে একটু সকালবেলা একটু শান্তি পায়, স্বস্তি লাগে, চোখে যাতে একটু ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু তারা একটু এই চোখের আরামের জন্য এই ফুল গাছগুলো কিনছেন। এছাড়াও যারা একটু ছাদ বাগান করতে পছন্দ করেন তাদের কিন্তু বেশ চাহিদা রয়েছে দেশি ফল এবং দেশি ফলের গাছগুলো, সেই গাছগুলো তারা কিনে নিচ্ছেন, এবং বিক্রেতারাও জানাচ্ছেন বেশ ক্রেতা সমাগম বেশ বাড়ছে, দিন যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু ক্রেতা সমাগম বাড়ছে। আর সেক্ষেত্রে গত বছর হিসেব অনুযায়ী 15 কোটি টাকা এই বৃক্ষমেলা থেকে আয় করা হয়েছিল। এবার বন অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আমাকে বলেছেন যে আশা করা হচ্ছে প্রায় 20 কোটি আনুমানিক আয় হতে পারে। এই ছিল আমার কাছে মুক্তি। শারমিন পুতুল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে যে জাতীয় বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে সেখান থেকে আজ সাপ্তাহিক ছুটির দিন বাবা মায়েরা তাদের পরিবারের ছোট শিশুদেরকে সাথে নিয়ে বৃক্ষ মেলায় ঘুরে আসতে পারেন।